আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লেকচার নাম্বার 5। দীর্ঘ অনেক দিন পরে আসলে আমরা ক্লাসে ব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় কলেজের ভাই বোনেরা, আজ থেকে আমরা অনেক দিন পরে আপনাদের সাথে আমার দেখা, দীর্ঘদিন পর। আমি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ট্রিটমেন্টের মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমতে এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আর আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে লেকচার 5 হবে, হ্যাঁ, ইংলিশ গ্রামার লেকচার 5। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা প্রত্যেকটা লেকচার ধরে ধরে একদম বেসিক থেকে শূন্য থেকে পড়বো ইনশাআল্লাহ। ওকে, কোনো লেকচার বাদ যাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাসে জয়েন করে ফেলি। প্রিয় কলেজের ভাই বোন, আমরা খুব শীঘ্রই ক্লাসে জয়েন করছি, আলহামদুলিল্লাহ। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু করে নেই, আর কালারটা একটু আমরা লাল অ্যান্ড দিয়ে দিই আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রিয় কলেজের ভাই বোন, আমিও আপনাদেরকে অনেক মিস করেছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এই ক্লাসে ব্যাক করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যেহেতু অনেকদিন পরে আমরা আবার ক্লাসে ব্যাক করলাম, আমরা একটু একটু দোয়া কালাম পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামার লেকচার নাম্বার 5 যে অংশটা আছে, আমরা ভার্ব পড়েছি, অনেকগুলো ভার্ব পড়েছি। তো আজকে আমরা একটা যারা নতুন জয়েন করেছেন, এই ব্যাচটাতে যারা নতুন জয়েন করেছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের প্রথম কাজটা হবে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নেওয়া এবং ক্লাসগুলো আমাদের শিডিউল অনুযায়ী ক্লাসগুলো লাইভ করা। ক্লিয়ার? দুইটা কাজ। একটা হচ্ছে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নেবেন, আর 2 নম্বর কাজটা হচ্ছে লাইভ ক্লাস করবেন ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তাম্মিম বিল খায়র। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা আল্লাহু তাআলা কুল আল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় কলেজের ভাই বোন, আগের ক্লাসগুলো এখানে রেকর্ড আছে, লাইভ করা আছে, সাজিয়ে দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো করে নেবেন। ক্লিয়ার? যারা নতুন জয়েন করেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কলেজের ভাই বোন, আজকে আমাদের ভার্বের 2 পার্ট, অর্থাৎ আজকের এই ক্লাসের টপিকস হচ্ছে ভার্ব পার্ট 2, এটার উপরে ক্লাস হবে। ক্লিয়ার? এই ভার্ব পার্ট 2-র মধ্যে আমরা একটু ফ্ল্যাশব্যাক করব। ফ্ল্যাশব্যাক মানে কি? ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে একটু এগিয়ে যাওয়া, অর্থাৎ আমরা এতকাল যা শিখলাম সেটা একটু আমরা টাচিং করে আসি যে আমাদের পড়াগুলো মনে আছে কি না। ক্লিয়ার? একটু আমরা ফ্ল্যাশব্যাক করব। একটা কোশ্চেন দিব, কোশ্চেনের মাধ্যমে আপনাদেরকে আমি একটু টেস্টিফাই করব। ঠিক আছে? এটা হচ্ছে এটা হলো আই 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 রাইট আ লেটার। ক্লিয়ার? আই রাইট আ লেটার মানে হচ্ছে আমি একটা চিঠি লিখি। এই রাইট ভার্বটা, এই যে রাইট ভার্বটা আছে, এই ভার্বটা কি ফাইনাইট ভার্ব? জাস্ট একটা প্র্যাকটিস, ফাইনাইট নাকি নন ফাইনাইট, এই জিনিসটা একটু আমরা দেখবো। কেমন? আমরা অলরেডি পড়াশোনা করেছি এ ব্যাপারে, আমরা শুধুমাত্র একটা ফ্ল্যাশব্যাক নিব আর কি। অর্থাৎ এই 4 নম্বর লেকচারে ভার্ব থেকে যা পড়িয়েছি এইটা আমাদের মনে আছে কিনা এই জিনিসটা আমরা একটু দেখবো। ক্লিয়ার?
ওকে, সবাই একটু কমেন্ট করতে হবে। দেখি সেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি কি স্যার আপনি দেখেন না আমাকে? কি স্যার দেখেন না ভাই? ওকে, আমাদের দেখার দরকার নাই ভাই, আমাদের পড়াশোনা করতে হবে, কেমন? প্রিয় ভাইরা, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ইংলিশ নিয়ে কোনো টেনশন করবেন না। এই ব্যাচটায় আমরা চাচ্ছিলাম একদম জিরো থেকে, বেসিক থেকে, শূন্য থেকে ধরে ধরে একদম ইংলিশটাকে পানি করে ফেলবো। শুধুমাত্র ইংলিশ না, যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা একদম পানি করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট ঠিক আছে, একটু কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? সবাই বলছে ফাইনাইট। ওকে, গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে হলো এভরিওয়ান ইজ ওকে, সবাই এটা বুঝেছে এবং বুঝতে পেরেছে। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা ফাইনাইট ভার্বটা হচ্ছে, আমরা একটু ক্লিয়ারটা করে দেই যে ফাইনাইট নন ফাইনাইট আমরা কিভাবে চিনবো। ওকে, তাহলে এইখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা একটু দেখাই দিই। ফাইনাইট একটু দেখাই দিই এই জিনিসটা, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে ফাইনাইট, এই ফাইনাইট আর নন ফাইনাইট, ক্লিয়ার? নন ফাইনাইট, এই দুটো জিনিস। তাহলে ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে নো, নো, নো কি? নো ভার্ব প্লাস আইএনজি, এক নাম্বার। দুই নাম্বার কি? টু প্লাস ভার্ব। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে নো, মানে ফাইনাইট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে না, টু প্লাস ভার্ব হবে না। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা কি? নন ফাইনাইট ভার্বটা হল ইএস, ভার্ব প্লাস আইএনজি আর টু প্লাস ভার্ব। ক্লিয়ার? এটা হচ্ছে ইএস। তার মানে হলো নো ভার্ব প্লাস আইএনজি, নো টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইএস ভার্ব প্লাস আইএনজি, ইএস টু প্লাস ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে প্রিয় ভাইরা? এটা নিয়ে আর কোনো টেনশন আছে? যারা ক্লাসটা করেন নাই, আগের যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো করে ফেলবেন, আর নতুন করে আপনারা লাইভ দেখবেন, কেমন? এই জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট দেখেন। এখানে একটা জিনিস দেখেন, আই এম ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এই যে এমটা কি হবে বলেন দেখি? তাহলে এমটা কি ফাইনাইট? এমটা ফাইনাইট নাকি এমটা হচ্ছে নন ফাইনাইট? নন ফাইনাইট। ক্লিয়ার? আমরা জানি এম হচ্ছে একটা বি ভার্ব, কিন্তু বি ভার্ব ছাড়াও এটা আর কি ভার্ব হতে পারে? ক্লিয়ার? তাহলে এখানে এম একটা, এখানে ডুইং একটা, আমরা আইডেন্টিফাই করেছি এমটা আসলে কি হবে। তাহলে এমটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? আপনার বোঝানোটা অনেক ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি নিবন্ধন স্কুল 2 এর জন্য ইংরেজি লিখিত কোর্স করাবেন, ইনশাআল্লাহ করাবো। ফাইনাইট, রাইট, নো ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, রাইট। থ্যাংক ইউ, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এম ডুইং, এখানে বলছে এম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এমটা এখানে কি হবে আর ডুইংটা এখানে কি হবে? তাহলে ডুইংটা হচ্ছে একটা এনএফ, মানে কি নন ফাইনাইট, আর এমটা হচ্ছে ফাইনাইট। ওকে, ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, বোঝা গেছে কিনা? তাহলে এমটা কি হবে? এই যে এমটা কি হবে? তাহলে এম এর মধ্যে কি, যে অনেকেই ভুল করছেন, আপনারা অনেকেই ভুল করছেন। এই যে এমটা হচ্ছে, এই এমটা হলো ফাইনাইট ভার্ব। এমটা কি ভার্ব? এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এমটা কি ফাইনাইট? তার মানে নন ফাইনাইট মানে কি? নন ফাইনাইট মানে হচ্ছে, নন ফাইনাইট মানে ইএস ভার্ব প্লাস আইএনজি, ইএস ভার্ব প্লাস আইএনজি, ইএস টু প্লাস ভার্ব, ইএস। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে নন ফাইনাইট। তাহলে এইখানে দেখেন, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে নাই? তাহলে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, ক্লিয়ার? তার মানে কি, এটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? এটা ফাইনাইট ভার্ব। আর ভার্বের সাথে আইএনজি থাকলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার কিনা? এম ফাইনাইট, হ্যাঁ এম ফাইনাইট, রাইট। অনেকেই এটা জানে না, আপনারা অনেকেই জীবনে শুনেনও নাই যে বি ভার্বগুলো আবার ফাইনাইট হতে পারে। ক্লিয়ার? বি ভার্বগুলো ফাইনাইট হতে পারে। অক্সফোর্ড ডিকশনারিতে, অক্সফোর্ড গ্রামার, ইংলিশ গ্রামারে এটা সুন্দর করে দেয়া আছে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে এমটা হচ্ছে ফাইনাইট, ডুইংটা হচ্ছে নন ফাইনাইট। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে কোশ্চেন হলো, যদি পরীক্ষায় আসে যে আই লাভ সাদিয়ারে আমি ভালোবাসি, এই লাভটা কি হবে? ফাইনাইট। লাভটা কি হবে? ফাইনাইট। লাভটা কি নন ফাইনাইট?
কি হবে প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে জানাবেন। আমি সাদিয়ারে ভালোবাসি, আই লাভ সাদিয়া। সাদিয়া, সাদিয়া তোমারে অনেক ভালোবাসি সাদিয়া। সাদিয়া, সাদিয়া, আমি সাদিয়ারে ভালোবাসি। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা, এই যে লাভ ভার্বটা আছে, তাহলে এই ভার্বটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? এবার একটু একটু কমেন্ট করি আমরা, ঠিক আছে? আমরা ভার্বের উপরে ক্লাস করেছি, আবারও করতেছি, কেমন? আমার ভাইরা ভালো করে বুঝে নেন, কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে, টু প্লাস ভার্ব হয়, সেটা হচ্ছে নন ফাইনাইট। আর যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, টু প্লাস ভার্ব না থাকে, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক কিনা? এটাই কি ভার্ব? এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আর কোনো সমস্যা হবে? আর কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? তাহলে এবার আমরা চলে আসি আর একটা কোশ্চেন দিই, সেম কোশ্চেন। এবার আসেন আই লাভ সাদিয়া। এই কোশ্চেনটা আর কিভাবে আসতে পারে পরীক্ষায়? এই ভার্বটাকে আর কিভাবে চাইতে পারে? তাহলে এইটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ, এই ভার্বগুলো নিয়ে একটু আলোচনা করি। 2 নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার প্রিয় ভাইরা? তার মানে এইখানে একটু জিনিস দেখেন, এই ভার্বটা হলো 2 ধরনের। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা বলছি টিভি ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে হলো আইটিভি ভার্ব। ক্লিয়ার? ওকে, তাহলে এই 2 ধরনের ভার্ব, ট্রানজিটিভ আর একটা কি ইনট্রানজিটিভ। ওকে, তাহলে এই যে লাভ ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটা আমরা দেখব। ওকে, ইনট্রানজিটিভ। এই দেখেন কি কি একটা ঝামেলা দেখছেন? এই যে লাভটাকে বলছে ইনট্রানজিটিভ। ওকে, কেউ বলছে ট্রানজিটিভ, কেউ বলছে ইনট্রানজিটিভ। এই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, দেখেন আপনারা মাস্টার্স পাস করেছেন, অথচ আপনারা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব চেনেন না। এই জন্য আমার গান গাইতে ইচ্ছা করে, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে গইয়া সাদিয়া। এই দুঃখ আমি কারে দেখাই ভাই? এই দুঃখটা আমি কারে দেখাই প্রিয় ভাইরা? এবার একটা জিনিস আমি আপনাদেরকে শেখাই দিই। হ্যাঁ, তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি, এই জিনিসটা একটু জিনিসটা শেখাই দেই। এটা হলো ট্রানজিটিভ ভার্বটা কি জিনিস? এই ট্রানজিটিভ ভার্বটা হলো, জাস্ট খেয়াল করবেন, ভার্বের সাথে অবজেক্ট থাকবে। তাহলে যে ভার্বের সাথে অবজেক্ট থাকে, তাহলে এই ভার্বটার নাম হচ্ছে টিভি ভার্ব। কি ভার্ব? টিভি ভার্ব। তাহলে এবার দেখেন, ভার্ব প্লাস নো অবজেক্ট, তার মানে এই যে এই ভার্বটা হলো, এই ভার্বটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ইনট্রানজিটিভ ভার্ব প্রিয় ভাইরা। তাহলে এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই টিভি ভার্ব মানে হলো, টিভি ভার্ব সমান ইয়েস। কি ইয়েস হলো ভার্ব প্লাস ইয়েসটা কি হবে? তাহলে ইয়েসটা আসলে কি? ওকে, তাহলে ইয়েসটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। আর আইটিভি ভার্ব সমান নো ভার্ব প্লাস অবজেক্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা হলো ইনট্রানজিটিভ, যেটার পরে থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ। এখন অবজেক্ট আছে কিনা কিভাবে চিনব? এই যে এইটা যে ভার্বের পরে যে অবজেক্ট আছে, সাদিয়া যে অবজেক্ট, এই ভার্বের পরে যে অবজেক্টটা কিভাবে চিনব? জাস্ট অবজেক্ট চেনার জন্য আমরা জাস্ট মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখতে হবে, আনসার অফ হোয়াট আর হুম। ক্লিয়ার? তাহলে আনসার অফ হোয়াট হুম সমান কি হবে? অবজেক্ট হবে। আর যদি ভার্বের পরে এই অবজেক্ট হয়, তাহলে এই ভার্বটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে আনসার অফ হোয়াট আর হুম, তার মানে এই যে ভার্বটা, এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করা যায়? ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে এই ভার্ব যদি উত্তর দিতে পারে, তাহলে সেইটা অবজেক্ট, তাছাড়া সেটা অবজেক্ট না। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন তো, হোয়াট মানে কি, হুম মানে কাকে। এখানে বলছে আই লাভ সাদিয়া।
আমি সাদিয়ারে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? কাকে? আমি ভালোবাসি কাকে? সাদিয়াকে। ক্লিয়ার? তাহলে হুম মানে হলো কাকে। হুম মানে কি? হুম মানে কাকে। তাহলে কাকে? তাহলে এই কাকে ভালোবাসি? সাদিয়াকে ভালোবাসি। তাহলে এই ভার্বের পরে সাদিয়া অবজেক্ট। ক্লিয়ার? সাদিয়াটা কি? সাদিয়াটা এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেইটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এবার এই কোশ্চেনটা দেখেন তো, আই লাইক। এখানে বলছে, এখানে কি বলছে? এখানে বলছে আই আই লাইক সাইফ। ধরেন আই লাইক সাইফ। ক্লিয়ার? আমি সাইফকে লাইক করি। তাহলে এই লাইকটা কি হবে? তাহলে আমি কাকে লাইক করি? সাইফকে লাইক করি। তাহলে এটা কি হবে? এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব? কি হবে একটু কমেন্ট করি আমরা প্লিজ ভাইরা। আজকে আপনার ক্লাসে যোগ হতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হট আর হোম। হ্যাঁ, হট আর হোম। তাহলে এবার কি বোঝা গেছে কিনা? এবার কি ট্রানজিটিভ ভার্ব? হ্যাঁ, আই লাইক সাইফ। আমি কাকে 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 সাইফকে। ক্লিয়ার? কাকে, গুড গুড, ভেরি গুড। তাহলে আমি সাইফ স্যারকে ভালোবাসি বা সাইফ স্যারকে পছন্দ করি। কাকে? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হট আর হোম দিয়ে প্রশ্ন করব। ক্লিয়ার? তাহলে হট আর হোমের উত্তর যদি সাইফ হয় তাহলে এটা অবজেক্ট। তাহলে এটা হলো ভার্ব প্লাস অবজেক্ট, আছে কিনা? তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, যেটা পরে থাকবে না সেটা ইনট্রানজিটিভ। ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? আর কোনো সমস্যা আছে? তাহলে কোশ্চেন হলো প্রিয় ভাইরা, এখানে বলছে আই গো টু কলেজ। তাহলে এবার বলেন তো এই গো ভার্বটা কি হবে? তাহলে এই গো ভার্বটা কি ট্রানজিটিভ নাকি গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব? আজকে একদম ইংলিশ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইংলিশটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তাহলে আমরা দেখবো এই যে গো ভার্ব, তাহলে ভার্বের পরে কি আছে? এটা ভার্বের পরে কি আছে? তাহলে ভার্বের পরে কি আছে এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখবো কিভাবে? তাহলে আমরা যদি অবজেক্ট বের করতে চাই তাহলে আমাদের কি লাগে? হট আর হোম লাগে। ক্লিয়ার? হট আর হোম লাগে। তাহলে এইখানে বলছে আই গো টু কলেজ, মানে আমি কলেজে যাই। আমি কি যাই হয়? হচ্ছে কি? হচ্ছে না। আমি কাকে যাই? হচ্ছে না। তাহলে কি যাই কাকে যাই দিয়ে হচ্ছে না, তার মানে কি? এইটা হলো নো অবজেক্ট। এটা কি অবজেক্ট? এইটা নো অবজেক্ট। তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাহলে ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে প্রিয় ভাই বোন? এটা হবে সঠিক উত্তর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, বোঝা গেছে কিনা? তাহলে এবার আরেকটা জিনিস দেই, আমরা আরেকটা কোশ্চেন একটু প্র্যাকটিস করি, সমস্যা নেই, আমরা আরো প্র্যাকটিস করবো। ওকে, অনেক বেশি পড়বো আমরা। তাহলে এখানে বলছে আই প্লে ক্রিকেট। তাহলে এই প্লে ভার্বটা কি হবে? তাহলে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ভাই ইংলিশকে পানি করতে হবে। ঠিক আছে? ইংলিশে কোনো ভয় থাকা যাবে না, ইংলিশে কোনো দুর্বলতা থাকা যাবে না। আর ইংলিশের বেসিক দুর্বল থাকলে লাইফে কিছুই করতে পারবেন না, জীবনে চাকরি পাওয়া সম্ভব না। ওকে, ইংলিশে বেসিক দুর্বল থাকলে চাকরি পাওয়া সম্ভব না। ঠিক না? এখানে বলছে আই প্লে ক্রিকেট, মানে কি? আমি ক্রিকেট খেলি। আমি কি খেলি? তাহলে আমি এখানে কি দিয়া প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? ক্রিকেট। তার মানে এই যে ভার্ব, তাহলে ভার্বের পরে কি আছে? অবজেক্ট পাইছি কিনা? অবজেক্টটা পেয়ে গেছি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, আইটিভি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টিভি আর হচ্ছে আইটিভি। ওকে প্রিয় ভাইরা, এখন কি চিনতে পারবেন? আচ্ছা, এখন আমাকে বলেন তো যে আপনারা কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখলে চিনতে পারবেন? দেখলে চিনতে পারবেন কিনা? তাহলে এবার বলেন তো, আই রিড আ বুক। তাহলে এই বুকটা কি হবে? আই রিড আ বুক, এই বুকটা কি হবে? এই বুকটা কি হবে? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা বলেন তো কি হবে ভাইরা? এটা বলেন তো কি হবে? জি স্যার, ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। এই যে এই এতটুকু জিনিস যদি বুঝতে পারেন তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না।
ওকে, তাহলেই হবে। হ্যাঁ জি স্যার, চিনতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জিনিসটা আমাদের জানতেই হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের জানতেই হবে। স্যার, আমার স্কুল জীবনের এক প্রিয় ম্যাডাম ডেঙ্গুতে মারা গেছে, সবাই ম্যামের জন্য আমিনিল্লাহ, আল্লাহ তালা তাকে সুস্থ দান করুন, আমিন আমিন। ওকে প্রিয় ভাইরা, ওকে ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আরেকটা কোশ্চেন দিই তাহলে। আচ্ছা, আই 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 প্লে ইন দ্য ফিল্ড। আই প্লে ইন দ্য ফিল্ড। ওকে, আই প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এই প্লে ভার্বটা কি হবে? এটা তাহলে এই প্লে ভার্বটা কি হবে? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একই ভার্ব, ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। তাহলে এইখানে বলছে আই প্লে ইন দ্য ফিল্ড, মানে আমি মাঠে খেলি, আমি মাঠে ঘাটে খাটে খেলি। ঠিক আছে, আমি মাঠে মাঠে খেলি। আমি কোথায় খেলি ভাই? আমি মাঠে খেলি। ক্লিয়ার? তাহলে আমি কি খেলি হয়? হচ্ছে না এখানে। এখানে বলছে আমি কোথায় খেলি, ট্রানজিটিভ হবে না এটা। আই প্লে ফুটবল বললে, ফুটবল বললে অথবা ক্রিকেট বললে এটা ট্রানজিটিভ হতো। আই প্লে ফুটবল ক্রিকেট বললে এটা ট্রানজিটিভ হতো, কিন্তু এখানে হচ্ছে আই প্লে ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। তাহলে আমি কোথায় খেলি এটা হয়, কিন্তু আমি কি খেলি কাকে খেলি হয়? হয় না। প্রশ্ন বুঝতে হবে, বেসিক জানতে হবে, বেসিক ছাড়া হবে না। বেসিক না বুঝলে কাজ হবে না ভাই। আপনি জীবনে অনেক ইংলিশের ক্লাস করছেন, আজকের ক্লাসটা করেন, আপনার চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বেসিক থেকে শিখতে হবে। হ্যাঁ, ওকে ওকে, ইনশাআল্লাহ পারবো। প্রিয় ভাইরা, এবার আমরা আরেকটা ভার্ব পড়ব, এটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। সি এ ইউ, এটা হলো সি, আমি আবার বলে দিচ্ছি, এ ইউ এস এ টি আই ভি, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ মানে হচ্ছে, এই পজিটিভ মানে কি? এই পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে হলো যখন একটা, মানে একটা ভার্বের কোনো কাজ কোনো ব্যক্তি সরাসরি না করে যদি ওই কাজটা অন্য কেউ করিয়ে দেয়, তখন ওইটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, পজিটিভ ভার্ব। তাহলে আমরা প্রিয় কলেজের ভাই বোন একটু সময় নিব আর কি। ঠিক আছে, একটু সময় নিব, একটু সময় নিব আর কি। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে 100% পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, 100% এখান থেকে চলে আসবে। এটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, এই পজিটিভ মানে হচ্ছে, এটা মানে হলো প্রযোজক, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। দেখেন তো, যে একজন একজন কর্তা যদি কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায়, তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ। যেমন, তাহলে এইখানে একটা জিনিস দেখেন তো, আমি ভাত খাই, আমি ভাত খাই। ঠিক আছে, এটা হলো একটা ক্রিয়া। তাহলে এইখানে কর্তা সরাসরি কাজটা করছে, রাইট? এখন যদি বলে আমি আমি ভাত খাওয়াই, আমি ভাত খাওয়াই, দেখেন তো, আমি ভাত খাই আর আমি ভাত খাওয়াই। ক্লিয়ার জিনিসটা? এইখানে হচ্ছে আমি ভাত খাই, মানে এখানে কর্তা নিজে সরাসরি খায়। আর আমি ভাত খাওয়াই মানে এখানে কর্তা সরাসরি খায় না, একজন খাওয়ায় দেয়। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, তাহলে আমরা এবার একটু জিনিস নিব আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মানে কি দেখেন তো, এটা মানে কি? আই ইট রাইস মানে কি? এটা সবাই একটু বাংলা করবেন, একটু বাংলা করবেন। ঠিক আছে, এটা কোশ্চেন। আই ইট রাইস মানে কি? এইটার বাংলা কি হবে? এটার বাংলা কি হবে? সবাই একটু কমেন্ট করেন, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই।
ওকে, লেখেন, সবাই লেখেন, এইটার বাংলা করেন। এই যে আই ইট রাইস মানে কি, সবাই একটু লেখেন। আমি ভাত খাই, এটা লেখেন, এটা বাংলা করেন। এটা আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই, তাই তো? তাহলে কোশ্চেন এবার দেখেন, তাহলে এটা আমরা বন্ধ করে দিই। এবার দেখেন হচ্ছে আমি, আচ্ছা আমি ভাত খাওয়াই, তাহলে খাওয়াই এর ইংরেজি কি হবে? তাহলে আমি ভাত খাই, কোশ্চেন নাম্বার 1, আমি ভাত খাই, এটার ইংরেজি হচ্ছে আই ইট রাইস। ক্লিয়ার? তাহলে আমি ভাত খাওয়া ইংরেজি হচ্ছে আই ফিড রাইস, তাই কি না? তাহলে ইট মানে হচ্ছে নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো। ফিড মানে কি? ফিড মানে হচ্ছে খাওয়ানো। তাহলে ইট মানে হচ্ছে নিজে খাওয়া, নিজে খাওয়া। তাহলে ফিড মানে কি? তাহলে ফিড মানে হচ্ছে, এই ফিড মানে হলো খাওয়ানো। ফিড মানে কি? খাওয়ানো, মানে অন্যকে খাওয়ানো, নিজে খাওয়া না। তাহলে একইভাবে প্রিয় ভাইরা দেখেন, তাহলে টিচ মানে কি? টিচ মানে হলো শেখা। টিচ মানে কি? শেখা। আর এখানে লার্ন মানে হচ্ছে শেখা। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করতে হবে, LEARN, লার্ন মানে হলো শেখা। তাহলে টিচ মানে কি? টিচ মানে হলো শেখানো। টিচ মানে কি? টিচ মানে হচ্ছে শেখানো। তাহলে ইট মানে খাওয়া, নিজে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো। নো মানে জানা, আর ইনফর্ম মানে কি? ইনফর্ম মানে জানানো, তাই কি না? জানানো। তাহলে খেয়াল করেন, এগুলো ভার্বের কি আছে? পজিটিভ আছে। তার মানে হলো এই এই ইট হলো নর্মাল ভার্ব, ফিড হচ্ছে পজিটিভ ভার্ব, এই লার্ন হচ্ছে নর্মাল ভার্ব, টিচ হচ্ছে পজিটিভ ভার্ব, নো হচ্ছে নর্মাল ভার্ব, আর এই ইনফর্ম হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে? গুড। হ্যাঁ, মুরগিকে ফিড দেয় মানে কি? মুরগি নিজে খায় না, মুরগি খাওয়াই দেয়। ক্লিয়ার? ওকে, ফিড মানে খাবার। ফিড মানে কি? খাবার। ফিড মানে আবার নাউন হয়। ঠিক আছে? এখন আমরা চলে আসব। তাহলে দেখেন তো, এই আমি আমি চুল কাটাই, চুল কাটাই এর ইংরেজি কি হবে? আমি চুল কাটি না কাটাই, এটার ইংরেজি কি হবে? এটা ইংলিশ করেন, এটার ইংলিশ করেন প্লিজ। আমি চুল কাটাই ইংরেজি কি হবে? আমি সাদিয়ার চুল কাটাই। ঠিক আছে? এই চুল কাটাই ইংরেজি কি হবে? আমি চুল কাটাই, চুল কাটি না কাটাই। গুড। একজন লিখছে আই কাট, একজন লিখছে আই কাট মাই, আই কাট মাই, আই কাট মাই হেয়ার। মানে হলো আমি আমার চুল কাটি। ক্লিয়ার? এই হলো অবস্থা। হ্যাঁ, আচ্ছা, আই কাট দ্য হেয়ার কাট। ওকে ভাইরা, এবার কিন্তু হবে না, এবার হবে না। এই যে কাট দেখেন, এই যে কাট একটা ভার্ব আছে, তাহলে কাট মানে কাটা, কাট মানে কি? কাটা, নিজে কাটা। তাহলে এই কাটের কিন্তু কোনো পজিটিভ 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 নাই, কাটের কোনো পজিটিভ নাই। তাহলে এই কাজগুলো কিভাবে হবে? এই জন্য আমাদেরকে স্পেশাল কিছু নিয়ম ফলো করতে হবে। যে সকল ভার্বের পজিটিভ নাই, ওগুলোকে আমরা পজিটিভ বানাই দিব। কেমন? কিভাবে? জাস্ট খেয়াল করতে হবে, যে সকল ভার্বের পজিটিভ নাই সেগুলোর পজিটিভ আমরা কিভাবে করব। যে সকল ভার্বের পজিটিভ নাই, ওই ভার্বগুলোর পজিটিভ আমরা কিভাবে করব। জাস্ট কেয়ার করেন। মেক, লেট, গেট, হ্যাভ,
তারপর হচ্ছে হেল্প। ক্লিয়ার? এইটার আগে আমরা কি দিব? আমরা সাবজেক্ট দিব একটা। কি দিব? সাবজেক্ট দিব। ওকে, সাবজেক্টের পরে হয় মেক হবে, না হয় লেট হবে, না হয় গেট হবে, না হয় হ্যাভ হবে, না হয় হেল্প হবে। ক্লিয়ার? এখন আসেন এই জায়গাটায়, এবার চলে আসেন। তাহলে জাস্ট খেয়াল করতে হবে যে সকল ভার্বের কজেটিভ নাই, আমরা কজেটিভ কিভাবে করব। কজেটিভ করার সিস্টেম, সাবজেক্ট দেওয়ার পরে মেক, লেট, গেট, কয়টা জিনিস? 1 2 3 4 5, এই 5টার যে কোনো একটা দিয়ে আমরা এটা কজেটিভ করে নিব। কেমন? ওকে প্রিয় ভাইরা, একটা জিনিস দেখেন, এই মেক আর লেট, জাস্ট খেয়াল করেন, মেক আর লেট থাকলে সবসময় ভার্বটা 1 করে দিবেন। মূল ভার্ব কি হবে? 1 হবে। মেক লেট যদি থাকে তাহলে মূল ভার্ব কি হবে? একটু 1, একটু লিখে নিতে হবে, নোট করতে হবে। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি তো আছি, তাই না? আমি আছি, সময় দিব, সমস্যা নেই। যদি আমরা সাবজেক্টের পরে মেক লেট ইউজ করি তাহলে ভার্ব 1 হবে। ঠিক আছে? মেক লেট ইউজ করলে কি হবে? ভার্ব 1 হবে। তাহলে এইখানে যদি হয় লেট মি, দেখেন জাস্ট খেয়াল করবেন, এই জিনিসটা আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিই। মেক আর লেটের পরে যদি ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন তাহলে কি হবে? ভার্ব 1 হবে। কি ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমরা পরে নেই। হ্যাঁ, তাহলে মেক লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক তাহলে ভার্বটা কি হবে? 1 হবে। তাহলে এইখানে একটা কোশ্চেন দেখেন তো, কোশ্চেনটা হলো লেট মি ড্যাশ দ্য ওয়ার্ক। তাহলে এটা কোশ্চেন, তাই তো? তাহলে এইখানে হচ্ছে ফিনিশ, বি নাম্বারটা হচ্ছে টু ফিনিশ, সি নাম্বারটা হলো ফিনিশিং। ওকে, তাহলে দেখেন তো লেটের পরে কি আছে? লেটের পরে মি মানে ব্যক্তি আছে, রাইট? তাহলে লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক তাহলে এর পরের অংশটা কি হবে? ওকে প্রিয় ভাইরা, টেনশন নিয়েন না, জাস্ট তাড়াহুড়া করেন না, আমি আসি তো আপনাদের সাথে। একটু জাস্ট এই দুইটা জিনিস দেখেন, আমরা একটা একটা করে বাদ দিয়ে দিব। কেমন? এই 5টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। 5টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা ওইটা কারেকশন করব। কেমন? যে সকল ভার্বের পজিটিভ নাই। তাহলে দেখেন তো প্রিয় ভাইরা, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা উজ্জ্ব আছে। ঠিক আছে, সাবজেক্টটা উজ্জ্ব আছে। এখানে লেট থেকে আমরা শুরু করলাম। মেক লেট থাকলে ব্যক্তি বস্তু যাই থাকুক তাহলে লেট মি, এখানে কি হবে? ফিনিশ, ভার্ব 1 হবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ভার্ব 1। হ্যাঁ, লেট মি ফিনিশ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বোঝা যাচ্ছে ভাই? প্রিয় ভাই বোন, প্রিয় কলিজার ভাই, কলিজার বোন, বোঝা যাচ্ছে? এই কোর্সের ফি 499 টাকা। যাই হোক, আপনারা মনে করবেন এই কোর্সের ফি হচ্ছে 4,99,000 টাকা। আমি আপনাদের চ্যালেঞ্জ নিয়েছি ডিসেম্বর পর্যন্ত এই কোর্স চলবে, চলমান থাকবে। এবং একটা বেসিক, আমি বিশ্বাস করি একটা ক্লাস থেকে যা পাবেন আপনি 5 লাখ টাকা দিলেও আপনি এই ক্লাসে ঋণ শোধ করতে পারবেন না ইনশাআল্লাহ। জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। তার মানে কি? মেকলেট হয়ে গেল, মেকলেট শেষ, তাই তো? তার মানে মনে রাখবেন, মেকলেট থাকলে ব্যক্তি বস্তু যাই থাকুক কি হবে? ভার্বটা 1 হবে। যখন প্র্যাকটিস করতে যাবেন প্রিয় ভাইরা, প্র্যাকটিসের জন্য কিন্তু বই লাগবে। এই প্র্যাকটিসের জন্য কিন্তু বই লাগবে। যারা এক সেট বই এখনো কিনেন নাই, আমি একটু কথা বলে দেই তাহলে সুবিধা হবে। এটা আপনাদের জন্য। ভাই, জীবনে চাকরি পাইতে গেলে কষ্ট করতে হবে, একটু ইনভেস্ট করতে হবে। যারা সাইফ স্যারের এক সেট বই এখনো কিনেন নাই তারা দ্রুত আগামী 3 দিনের মধ্যে বইটা কিনে ফেলেন। এখন কিন্তু রেগুলার ক্লাস হবে, যে আমি এই বই থেকে পড়াচ্ছি, একদম ইংলিশটা একদম পানি হয়ে যাবে, পানি। ক্লিয়ার? এই এক সেট বই দেখাচ্ছি, বইয়ের সেট যারা বই নিয়েছেন, যারা এখনো বই নেন নাই, ঠিক আছে, আমি তাদেরকে দেখাচ্ছি বইগুলো আগামীকালের মধ্যে বা পরশু দিনের মধ্যে বইগুলো অর্ডার করবেন। যারা নতুন ভর্তি হয়েছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বইয়ের ব্যাপারে। ওকে, আমি এই ক্লাসটা শেষ করার আগে আমি জাস্ট একটু বইটার ব্যাপারে বলি। এই যে এক সেট বই থাকবে, এই বইগুলো আমি যখন বিসিএস পরীক্ষা দিতাম, নোট করতাম, তখন থেকে ইয়ে করে করা। ক্লিয়ার? এই এক সেট বইয়ের মধ্যে আপনার ইংলিশ পানি করার জন্য এই বইটা থাকবে, ইংলিশ গুরু। এই বইটা থাকলে আপনার ইংলিশ একদম আর কিচ্ছু লাগবে না, আপনি ক্লাস করবেন আর সাথে সাথে ইংলিশটা বুঝে যাবেন। ক্লিয়ার? এই এক সেট বইয়ের মধ্যে এটা একটা থাকবে।
আরেকটা বই হচ্ছে সাহিত্যগুরু, এইটা নোট, এটা আমার হ্যান্ড নোট করা। আমি আপনাকে একটা নোট করে দিয়েছি, এই বইটা থাকা মানে হচ্ছে আমার নোটটা আপনার কাছে থাকা। এইটা একদম মুখস্থ কণ্ঠস্থ টুটস্থ করবেন, একদম মুখস্থ পানি করে খাবেন, তাবিজ বানায় খাবেন। তাহলে দেখবেন যে আপনার কয়েকদিন পরে আপনার এত বেশি স্কিল হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। ওকে, আরেকটা বই থাকবে হচ্ছে এই যে বাংলাদেশ গুরু, এই যে এইটা বাংলাদেশ বিষয়াবলী, কি পড়বো, কতটুকু পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কতটুকু পড়বো, তাদের জন্য এই সলিউশন বাংলাদেশ গুরু বই থাকবে। এরপরে আন্তর্জাতিক গুরু, এই যে বইটা, আন্তর্জাতিক আমি যেভাবে পড়াই ঠিক এইভাবে করে লেখা, একদম সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এই বইটা লাগবে। এরপরে হলো এই বাংলা ব্যাকরণের জন্য, হচ্ছে ব্যাকরণ গুরু, এই যে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণ গুরু থাকবে, ঠিক আছে, এই বইটা থাকবে। এরপরে হচ্ছে এই বইটা থাকবে, জিকে গুরু মডেল টেস্ট, এই এক সেট বইয়ের মধ্যে এই বইটাও থাকবে। তার মানে হলো এক সেট বই, টোটাল এক সেট বইয়ের প্রাইজিং হচ্ছে টোটাল হলো এক সেট বইয়ের টোটাল প্রাইজিং হচ্ছে মূলত, এটা আমি একটু লিখে দেই, এই এক সেট বইয়ের টোটাল প্রাইস হচ্ছে 1800 টাকা, মানে বর্তমান মূল্যে। কিন্তু এই বইটা আপনাদের জন্য অফারে দেওয়া আছে 1200 টাকা, কুরিয়ার ফ্রি, কুরিয়ার চার্জ দিতে হবে না, বইটা যাবে একদম হোম ডেলিভারিতে, এই হোম ডেলিভারিতে যাবে, ক্লিয়ার। বইয়ের জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 01785 26 15 74, এই নাম্বারটা নিয়ে নেন, ঠিক আছে, এই নাম্বারটা একটু নিয়ে নেন। আমি নাম্বারটা আবারও লিখে দিচ্ছি, 01785 26 15 74, এই নাম্বারটা হলো আমাদের বইয়ের ম্যানেজার। এইখানে লিখবেন হোয়াটসঅ্যাপে এক সেট বই নিতে চাই, যারা এখনো বই নেন নাই তারা দ্রুত এক সেট বই দ্রুত নিয়ে নেন। এইখানে লেখেন হচ্ছে এক সেট বই নিতে চাই, ওকে, এখানে লেখেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে এক সেট বই নিতে চাই, বইয়ের টাকা বই হাতে পাওয়ার পরে দিবেন, এভাবে বই যখন হাতে পাবেন তখন দিয়ে দিন, ঠিক আছে। আপনাকে টাকা অ্যাডভান্স দিতে হবে না, তবে আপনাকে আগে 150 টাকা দিতে হবে আর কি, 150 টাকা দিয়ে আপনাকে অর্ডারটা করে নিতে হবে, ঠিক আছে প্রিয় ভাইরা। যারা বইগুলো এখনো নেন নাই, ঠিক আছে, তারা দ্রুত বইগুলো অর্ডার করে ফেলবেন। যারা এখনো, ভাই বইয়ের দুই একটা বানান ভুল থাকতে পারে, আপনি যখন একটা বই করবেন বানান তো ভুল হইতেই পারে, ইনফরমেশন ভুল না হলেই হলো, তাই না। আর আমি তো আপনাদের সাথে আছি, আমি তো পড়াচ্ছি, ক্লিয়ার, আমি তো আছি আপনাদের সাথে। এই বইগুলো আপনার দরকার, আমি এই বইগুলো পড়েই আমি বিসিএস প্রিলি টানা 3টা বিসিএস প্রিলি কোয়ালিফাই করেছি। যারা এখনো বই অর্ডার করেন, বই আমাদের প্রায় শেষের দিকে, তারা দ্রুত আগামী 3 দিনের মধ্যে বইগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা এবার ক্লাসে ফিরে যাবো ইনশাআল্লাহ, ওকে। এবার একটু ক্লাসে ফিরে যাই, একটু ফ্ল্যাশব্যাক করি প্রিয় ভাইরা। আচ্ছা, এখন দেখেন তো, এইখানে আমরা আরেকটা কোশ্চেন দেই। এখানে বলছে লেট মি ড্যাশ দ্য সাম। আচ্ছা, কোশ্চেনটা একটু ছোট করে লিখে দেয় তাহলে সুবিধা হবে। এখানে বলছে লেট মি ড্যাশ দ্য সাম, মানে কি অঙ্ক, মানে আমাকে অঙ্কটা করতে দাও। তাহলে এখানে কি হবে, এখানে ডু হবে, এখানে বি হচ্ছে ডিড হবে, নাকি সি নাম্বার হবে ডান, কি হবে এটা, নাকি ডি নাম্বারটা হবে ডুইং। ওকে প্রিয় ভাইরা, এটা হলো পজিটিভ ভার্বের ফাংশন, ডু ডিড ডান, ওকে। কিছু ছেলেপেলে আছে মানে বই বুঝে না, মানে ইনফরমেশন বুঝে না, কিছুই বুঝে না, বলে যে ভাই রে ভুল, পরে যখন আমারে দেয় আমি বলে ঠিক আছে ভাই, বইয়ে মানে মিস্টেক থাকতে পারে, এটা তো সবগুলো মিস্টেক তা তো না, তাই না। এই দ্রুত বইগুলো অর্ডার করে ফেলেন, ওকে। লেট মি ডু দ্য সাম, তাই না। তাহলে লেটের পরে কি আছে, আছে মি, তাহলে মি থাকলে কি হবে, হবে ব্যক্তি থাকলে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব ওয়ান হবে, ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন দেখেন তো প্রিয় ভাইরা, আরেকটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হচ্ছে
I make I make I I make I make the car I make the car I make the car I make the car তাহলে এখানে ড্যাশ হবে ড্যাশ তাহলে এখানে কি হবে রিপেয়ার রিপেয়ার বি নম্বর হচ্ছে রিপেয়ার্ড রিপেয়ার্ড সি নম্বর হচ্ছে রিপেয়ারিং রিপেয়ারিং ডি নম্বর হচ্ছে টু রিপেয়ার ক্লিয়ার তাহলে এইখানে দেখেন আই মেক দ্য কার তাহলে মেকের পরে কি আছে বস্তু আছে মেকের পরে আর লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক সবসময় কি হবে ভার্ব ওয়ান হবে ওকে তাহলে আই মেক দ্য কার রিপেয়ার ওকে মানে কি আমি কারটা রিপেয়ার করেছি মানে সংস্কার করেছি ভালো করেছি আমি করিয়েছি না করিয়েছি আমি আরেকজনকে দিয়ে আমার কারটা রিপেয়ার করিয়েছি ক্লিয়ার ওকে কি না ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে প্রিয় ভাইরা এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন হ্যাঁ এই জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার এই জিনিসটা এখন আমাদের কাছে কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে ওকে এই জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ওকে এরপরে আমরা চলে আসবো কোনটা মেকলেট তো বাদ চলে গেল শেষ এবার আসেন গেটের পরে জাস্ট খেয়াল করেন এই গেটের পরে যদি ব্যক্তি থাকে কি থাকে ব্যক্তি থাকে মানে ব্যক্তি বা পার্সন গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে ভার্বটা কি হবে গেটের পরে যখন ব্যক্তি থাকবে যখন গেটের পরে ব্যক্তি থাকবে তখন হবে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব হবে ইনফিনিটিভ এটাকে বলে ইনফিনিটিভ ক্লিয়ার আর গেটের পরে যখন বস্তু থাকবে বস্তু যখন থাকবে তখন হবে ভার্ব 3 তখন কি হবে তখন হবে ভার্ব 3 খেয়াল করেন গেটের পরে যদি ব্যক্তি থাকে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ গেটের পরে যদি বস্তু থাকে তাহলে হবে ভার্ব 3 জাস্ট খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে কোশ্চেনটা দেখেন একটা কোশ্চেন দিয়ে দেই এখানে কোশ্চেন বলছে আই গেট দ্য ম্যান ঠিক আছে ড্যাশ দ্য হাউস ওকে আই গেট দ্য ম্যান ড্যাশ দ্য হাউস তাহলে এইখানে কি হবে এইখানে অপশনটা হলো রিপেয়ার বি নাম্বারটা হচ্ছে রিপেয়ার্ড সি নাম্বারটা হচ্ছে রিপেয়ারিং আমি লোকটিকে দিয়ে তাহলে গেট মানে কি যে গেট মানে গট ঠিক আছে গেট মানে গট একই জিনিস গেট গট তাহলে গেটের পরে কি আছে এখানে পাইছি ম্যান মানে ব্যক্তি পাইছি তাহলে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে এখানে একটা অপশন নাই ডি নাম্বার অপশন হচ্ছে টু রিপেয়ার কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে তাহলে দেখেন অপশনগুলো না দেখা পর্যন্ত আনসার করা যাবে না তাহলে এইখানে বলছে আই গেট দ্য ম্যান এখানে বলছে রিপেয়ারিং টু রিপেয়ার কি হবে আনসারটা হবে ডি ওকে প্রিয় ভাইরা জাস্ট খেয়াল করতে হবে হ্যাঁ জাস্ট খেয়াল করতে হবে ওকে একটু খেয়াল করে নেবেন ভালো করে একটু মনোযোগ দেন ভাই ক্লাস থেকে কেউ লিভ নিয়েন না ক্লাসটা বোঝার আছে অনেক বোঝার আছে একটু দেখেন আমি আপনাদের ভেঙে দিচ্ছি হ্যাঁ একটু ভেঙে দিচ্ছি তাহলে এখানে একটা জিনিস দেখেন তো কোশ্চেনটা হলো আই গট দ্য কার যদি আমরা কারটাকে আমরা আগে দেই আই গট দ্য কার ড্যাশ কি হবে এটা তাহলে এইখানে আমরা কি দিব রিপেয়ার্ড বি নাম্বার হচ্ছে রিপেয়ারিং এই জায়গায় বারবার ভুল করি আমরা সি নাম্বারটা হচ্ছে টু রিপেয়ার একই জিনিস দেখেন
একই জিনিস। তাহলে এইখানে আছে কি গট, তারপরে কি আছে দেখতে হবে, তারপরে কি আছে বস্তু আছে, বস্তু আছে। তাহলে এই যে গেট গটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্ব কি হবে, ট্রি হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেখেন একই জিনিস। তাহলে গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, গেটের পরে যদি বস্তু থাকে তাহলে কি হবে ভার্ব থ্রি। ওকে ওকে প্রিয় ভাইরা, ওকে তাহলে এখানে কি বলছে, আই গট দ্য কার রিপেয়ার্ড। ওকে ক্লিয়ার, তার মানে আমরা এটাও বুঝে গেলাম, তাই তো, এটাও আমরা বুঝে গিয়েছি প্রিয় ভাইরা। এবার আসেন হলো, এবার আসেন সাবজেক্টের পরে, জাস্ট খেয়াল করেন, তাহলে সাবজেক্ট একটা থাকবে তাই না, সাবজেক্টের পরে যদি কি থাকে, হ্যাভ থাকে, কি থাকে, হ্যাভ অথবা হ্যাড থাকে। এরপরে দুইটা জিনিস, এরপরে যদি ব্যক্তি থাকে, কি থাকে ব্যক্তি, আর থাকে বস্তু, বস্তু থাকে। খেয়াল করেন, খেয়াল করতে হবে। তাহলে হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে ভার্ব ওয়ান, কি হবে ভার্ব ওয়ান হবে। এইভাবে আমাদের পজিটিভ করতে হবে। বস্তু থাকলে হবে, বস্তু থাকলে কি হবে, বস্তু থাকলে কি হবে, হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে কি হবে ভার্ব থ্রি। জাস্ট খেয়াল করেন ভার্ব থ্রি, এখানে একটু চেঞ্জ, সাবজেক্টের পরে হ্যাভ থাকলে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে ভার্ব ওয়ান, আর যদি বস্তু থাকে তাহলে ভার্ব থ্রি। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটাকে আমরা পজিটিভ কিভাবে বানাইতে পারি, তাহলে কোশ্চেনটা যদি এরকম হয়, আই আই হ্যাড আই হ্যাড আই হ্যাড দ্য আই হ্যাড দ্য কার ড্যাশ, তাহলে কি হবে, এটাকে আমরা কিভাবে পজিটিভ করব, রিপেয়ার, রিপেয়ার, বি নাম্বারটা হচ্ছে রিপেয়ার্ড, সি নাম্বার হচ্ছে রিপেয়ারিং। ক্লিয়ার? নাকি হচ্ছে ডি নাম্বারটা হলো টু রিপেয়ার। প্রিয় ভাইরা একই জিনিস, জাস্ট খেয়াল করবেন। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাড থাকলে কি হবে, তাহলে এখানে আই হ্যাড আছে, তাহলে কি হবে, এরপরে কি আছে বস্তু আছে, তাহলে বস্তু থাকলে কি হবে ভার্ব থ্রি। তাহলে আমরা এখানে কি করব, তাহলে রিপেয়ার্ড, এই ভার্ব থ্রিটাকে আমরা আনসার করে দিব। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে কিনা, আশা করি বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে তো, কোনো সমস্যা হচ্ছে না? ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে এখানে যদি আমরা ব্যক্তি দেই, তাহলে আমরা যদি এখানে ব্যক্তি দেই তাহলে কোশ্চেনটা হচ্ছে আই 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 হ্যাভ দ্য সার্ভেন্ট, সার্ভেন্ট, আই হ্যাভ দ্য সার্ভেন্ট, আই হ্যাভ দ্য সার্ভেন্ট ড্যাশ ড্যাশ, কি হবে ড্যাশ দ্য বুক। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এখানে বলছে আই হ্যাভ দ্য সার্ভেন্ট, তাহলে এখানে সার্ভেন্ট মানে চাকর, সার্ভেন্ট মানে কি, সার্ভেন্ট মানে হচ্ছে কাজের লোক, কাজের লোক। তাহলে আমি কাজের লোককে দিয়ে একটা বই কিনিয়েছি, তাহলে এখানে কি হবে বাই, বি নাম্বারটা হচ্ছে টু বাই, সি নাম্বারটা হলো বট, আর ডি নাম্বারটা হচ্ছে বাইং। এরকম অপশন থাকবে। বোঝা যাচ্ছে, কিন্তু অনেক প্র্যাকটিস করা দরকার ভাই, প্র্যাকটিসের জন্য বই কিনতে হবে, প্র্যাকটিসের জন্য আপনাদের এই বইটা থাকতে হবে, যে এই বইটা থাকলে আমি এখান থেকে পড়াচ্ছি, সুবিধা হবে। জীবনে অনেক টাকা খরচ করেছেন, অনেক কিছু করেছেন, অনেক নষ্ট করেছেন, সাইফ স্যারে এক সেট বই নেন ভাই, 499 টাকায় আপনাদের পড়াচ্ছি, আপনারা এক সেট বই রাখেন, ক্লাসগুলো করেন, দেখবেন যে আপনি অনেক অনেক বেশি, আপনার অনেক অনেক হেল্প হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে ইনশাআল্লাহ, জীবনের প্রথম অনলাইনে ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে প্রিয় ভাইরা দেখেন তো, আই হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর পরে যদি বস্তু ব্যক্তি থাকে তাহলে কি হবে, ব্যক্তি দেখেন, সার্ভেন্ট মানে কাজের লোক, ব্যক্তি না, তাহলে ভার্ব কি হবে ওয়ান হবে, তাহলে কি হবে বাই হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বাই।
ভাই আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার সাথে থাকেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে, আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ। এবার চলে আসেন প্রিয় কলিজার ভাই বোন, সাবজেক্টের পরে যদি লেট থাকে, কি থাকে, সরি সাবজেক্টের পরে যদি হেল্প থাকে, সাবজেক্টের পরে যদি হেল্প থাকে, হেল্পের পরে নর্মালি ব্যক্তি থাকবে, বস্তু থাকবে না। হেল্পের পরে সবসময় ব্যক্তি বস্তু যাই থাকুক, ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, এটার পরে ভার্ব ওয়ান হবে। কি হবে? ভার্ব ওয়ান হবে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট, হেল্প, ব্যক্তি, বস্তু, ভার্ব ওয়ান। তাহলে কোশ্চেন হলো আই হেল্প দ্য পোর ম্যান, ঠিক আছে, ড্যাশ ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? আই হেল্প দ্য পোর ম্যান, তাহলে হেল্পের পরে কি আছে? পোর ম্যান আছে। তাহলে আমি গরিব মানুষটিকে দিয়ে এই, আচ্ছা তাহলে এখানে কি বলছে, এখানে কি হবে? তাহলে আই হেল্প দ্য পোর ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে হবে ডু, বি নাম্বার হচ্ছে ডিড, সি নাম্বার হচ্ছে ডান, আর ডি নাম্বারটা হচ্ছে ডুইং। কি হবে এটা? ওকে, মেক লেট হেল্প সেম রুলস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হলো আফটার সামারি এখন ইজি হয়ে গেল, আরো বেশি ইজি হলো। জাস্ট খেয়াল করেন, মেক লেট, জাস্ট সামারি করে দিচ্ছি। সামারিটা হলো মেক লেট, আর একটা হচ্ছে হেল্প। মেক লেট আর একটা হচ্ছে হেল্প, রুলস নাম্বার সেম, রুলস সেম। তার মানে শুধুমাত্র গেটের ক্ষেত্রে আর হ্যাভের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। ক্লিয়ার? এই ওকে। আচ্ছা প্রিয় ভাইরা, ক্লাসে চমৎকার লাগতেছে তো, তাই না? গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, সবাই একটু আমাকে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে, একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, ক্লাসটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যে ক্লাসটি আপনাদের কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আচ্ছা কিছু ভার্ব একটু লিখতে হবে। যেমন আমাদের এখানে লিঙ্কিং ভার্ব নামে একটা ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব, জাস্ট লিঙ্কিং ভার্ব, এই জিনিসটা মনে রাখবেন। ফিল, তারপরে হচ্ছে কি রিমেইন, ফিল, রিমেইন। ক্লিয়ার? এরপরে আসেন হচ্ছে স্মেল, টেস্ট, সিম, তারপরে হচ্ছে স্মেল, তারপরে হচ্ছে টেস্ট মানে কি? স্বাদ গ্রহণ করা। এরপরে হচ্ছে লুক, ক্লিয়ার? লুক, এই জিনিসটা খেয়াল করেন। ফিল, লুক, রিমেইন, সিম, স্মেল, আর হচ্ছে টেস্ট। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব লিখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, একটু লিখবেন প্লিজ। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আলহামদুলিল্লাহ স্যার। প্রিয় কলেজের ভাই বোন, আজকে পেজের মধ্যে সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা আপনাদেরকে কম টাকায় পড়ানোর কারণে, দেখেন আপনাদেরকে গণিত ক্লাস দিচ্ছি, টিচার হায়ার করে নিয়ে এসে আপনারা ভাবছেন যে সাহিব স্যার সব ক্লাস নেবে না। আমরা আরও আপনাদের বেটার কিছু করার চেষ্টা করছি আপনাদের জন্য, যাতে আমার এই প্ল্যাটফর্ম হচ্ছে সেই সকল কলেজের ভাই বোনদের জন্য যাদের পক্ষে অনেক টাকা খরচ করে কোর্স করা সম্ভব না। আমার এই প্ল্যাটফর্মটা তাদের জন্য যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, বাড়ি থেকে, ঘরে থেকে, ওইখান থেকে পড়তে পারেন, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। ওকে প্রিয় ভাই না? আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন একটু, সেমি মডাল, এইটা মনে হয় সেদিন দিয়ে দিছিলাম, সেমি মডাল ভার্ব, এই ভার্বগুলো বলে দিছিলাম। জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন, নিড আর একটা হচ্ছে ডেয়ার। আজকে ভার্বের উপরে পরীক্ষা হবে, তো আপনাদের এক্সাম হবে, আজকে এক্সাম হবে রাত 10টায় লেকচার নাম্বার 5 ভার্বের উপরে একটা পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই পরীক্ষাটা দিবেন ইনশাআল্লাহ। ওকে,
লিঙ্কিং ভার্ব ওইগুলোই, লিঙ্কিং ভার্ব আর পড়তে হবে না, ঠিক আছে, ওগুলোই পড়লে হবে। সেমি মডেল হচ্ছে নিড আর ডেয়ার, নিড আর ডেয়ার, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, এটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, এইটার বাংলা হলো সমধাতুস। এটার বাংলা হচ্ছে সমধাতুস কর্ম, সমধাতুস ক্রিয়া, সমধাতুস ক্রিয়া। তাহলে সমধাতুস ক্রিয়া মানে কি জিনিস? জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ক্রিয়া আর কর্ম, ক্রিয়া আর এই ক্রিয়া আর কর্ম যদি একই হয়, কি হয়? একই হয়। ক্রিয়া কর্ম যদি একই হয় তাহলে এই কর্মটা, ওই ক্রিয়াটার নাম হচ্ছে সমধাতুস ক্রিয়া বা সমধাতুস কর্ম। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা কি মনে থাকবে কিনা? এই জিনিসটা মনে থাকবে কিনা? হ্যাঁ ভাই, লাইভে, আমাদের লাইভে ফেসবুক পেজটাকে রিপোর্ট করেছিল অনেকেই, অনলাইন মাফিয়া, যারা গলা কাটা মাফিয়া তন্ত্র, আপনাদের কম টাকায় পড়ায়, এটাই আমার অপরাধ। অনেকেই এটা নিয়ে অনেকেই কথা বলে, অনেকেই গালিগালাজ করে, অনেকেই মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে, আপনাদের জন্য। ওকে, জাস্ট খেয়াল করেন। তাহলে এই জিনিসটা একটু দেখেন তো প্রিয় ভাইরা, একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা দেখেন। হি রান এ রেস, দেখেন, হি রান আর এ সিই, রেস। তাহলে রান মানে কি? দৌড়। রান মানে কি? দৌড়ানো, তাই তো, এটা এক ভার্ব। রেস মানে কি? দৌড় প্রতিযোগিতা, তাহলে দেখেন তো, এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা কি ক্রিয়া? এটা হচ্ছে কগনেট, বি নাম্বারটা হচ্ছে কাপুলেটিভ, সি নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ। কি হবে বলেন তো এটা প্রিয় ভাই বোন? হিরানা রেস। এরপরে কোশ্চেন দেখেন, শি ড্রিমস আ সুইট ড্রিম। দেখেন, তাহলে এই যে ড্রিমস আর এই ড্রিম একই জিনিস কিনা? তার মানে ক্রিয়া আর কর্ম যদি একই রকম হয়, রান আর রেস যদি একই রকম হয়, তাহলে এটা হচ্ছে একটা হ্যাঁ, হি রানস হবে, এটা হি রানস আর রেস। ক্লিয়ার? তাহলে শি ড্রিমস আ সুইট ড্রিম, হি রানস আ রেস। এটা যদি রেয়ান হতো, এটা হতো রেয়ান, যদি এখানে আমার দেওয়া ছিল রেন আর রেস, সে দৌড়াইছিল। ক্লিয়ার? রেয়ান আর রেস। ওকে প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে কগনেট ভার্ব। ওকে, এগুলো হচ্ছে কগনেট ভার্ব। আর গ্রুপ ভার্ব কি জিনিস? গ্রুপ ভার্ব অথবা হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি জিনিস এগুলো? যখন একাধিক ওয়ার্ড, যখন ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এই জিনিসটা খেয়াল করবেন, একাধিক ওয়ার্ড যখন ভার্বের কাজ করে, তখন এই ভার্বটাকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। যেমন লুক ডাউন আপন মানে কি? অবজ্ঞা করা, লুক আপ মানে কি? লুক আপ মানে শব্দ খোঁজা। তার মানে যখন একাধিক ওয়ার্ড যখন ভার্বের কাজ করবে, তখন সেটাকে বলবো আমরা গ্রুপ ভার্ব, সেটাকে বলবো আমরা ফ্রেজাল ভার্ব। বিষয়টা ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখেন তো কোশ্চেনটা প্রিয় ভাইরা, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। এই ডাইড বাইটা কি ভার্ব হবে? এটা হচ্ছে গ্রুপ ভার্ব। বি নাম্বার হচ্ছে
কগনেট ভার্ব, সি নাম্বারটা হলো ইনফিনিটিভ ভার্ব, ডি নাম্বারটা হচ্ছে মডাল ভার্ব। এরকম অপশন থাকবে। তাহলে ডাইড বাই, এই যে ডাইড বাই মানে কি, ডাই বাই মানে হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ক্লিয়ার? এটা কি ভার্ব? এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ক্লিয়ার? দুটা ওয়ার্ড যখন একই সাথে ভার্বের অর্থ দেয় তখন সেটাকে বলে গ্রুপ ভার্ব। ক্লিয়ার প্রিয় ভাইরা? ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে থাকার জন্য। একটু পরে গ্রুপে একটা পোস্ট করে দিব, এই পোস্টে সবাই প্লিজ একটু কমেন্ট করবেন যে ডু অর ডাই বেসের ক্লাসগুলো কেমন হচ্ছে। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের যেহেতু এই ক্লাসগুলো আজীবন রেকর্ড রাখবো, আপনাদের এই ক্লাসগুলো আমরা আজীবন রেকর্ড রেখে দিব। আজীবন রেকর্ড। আপনারা জানেন আপনাদের জন্য আমরা হার্ড ডিস্ক অনেক কিনেছি। এই যে ক্লাসগুলো, ফেসবুকের ক্লাস এক মাস পরে ডিলিট হয়ে যায়, সেই ক্লাসগুলো আমরা কি করতেছি, আমরা সাথে সাথে ডাউনলোড করতেছি। এগুলো ডাউনলোড করে যে ক্লাসগুলো ডিলিট হয়ে যাচ্ছে সেগুলো আবার আমরা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? এর জন্য দুইজন ম্যানেজার রাখা হয়েছে আপনাদের জন্য, যাতে কোনো ক্লাস মিস না যায়। এই জন্য আমরা ডু অর ডাই ব্যাসের ক্লাসগুলো যেহেতু আজীবন রেকর্ড থাকবে, এই জন্য যে কোনো সময় যে কেউ ভর্তি হয়ে এইটা ক্লাস দেখে নিতে পারবে। আপনাদের যে সকল ভাই বোন, আত্মীয় স্বজন, ছোট ভাই, বড় ভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারাই ভর্তি হতে চায় তাদেরকে প্লিজ একটু এই ব্যাচটাতে ভর্তি করাই দেন, তাহলে তাদের উপকার হবে, আপনাদেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু পরে কোশ্চেন লিঙ্ক দেওয়া হবে, আপনারা সবাই পরীক্ষা দিবেন। আর যারা বই নিতে চাচ্ছেন, বই যারা নেবেন তারা 01-785-26-15-74 এই নম্বরে লেখেন। এক সেট বই লাগবে, এটা নাম্বারে লিখেন। প্রিয় ভাইরা, আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটু অসুস্থ ছিলাম, প্রচুর ওষুধ খাচ্ছি, অনেক বেশি ওষুধ খাচ্ছি। আপনাদের কতগুলো ওষুধ খাচ্ছি আমি আপনাদের দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন। মানে আমি আপনাদের অনেককেই বলছি যে অসুস্থ, প্রচুর পরিমাণ অসুস্থ। এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি সুস্থ থাকতে পারি। আমি এখানে দেখেন ওষুধের কার্টুন, এগুলো সবগুলো ওষুধ আমারই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ওষুধ আমারই ওষুধ। ঠিক আছে? এগুলো সবগুলো ওষুধ আমারই ওষুধ, প্রচুর ওষুধ আর ওষুধ। প্রিয় ভাইরা, আমি সুস্থ থাকতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে, যেন ভালো থাকতে পারি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেন নাই তারা দ্রুত এই নম্বরে বই নিয়ে নেবেন ইনশাআল্লাহ।